পবিত্র রমজান মাসের প্রস্তুতি। রমজান মাস আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি বিশেষ সুযোগ। অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এই বরকতময় মাস। পশ্চিম আকাশে রমজানের চাঁদ উদিত হলেই শুরু হবে আত্মশুদ্ধির এই মহিমান্বিত সময়। সকল প্রাপ্তবয়স্ক ও সক্ষম মুসলিম নারী-পুরুষের জন্য রোজা রাখা ফরজ। রমজানের গুরুত্ব ও তাৎপর্য। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনই রমজানের অন্যতম উদ্দেশ্য। কুরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। রোজার মাধ্যমে পানাহার ও শারীরিক চাহিদা সংযত করে আত্মিক শুদ্ধতা অর্জন করা যায়। এটি অহংকার, প্রবৃত্তি, লালসা ও নফসের দাসত্ব থেকে মুক্তি দেয়, যা দুনিয়া ও আখিরাতের কল্যাণের সোপান। রমজানের প্রস্তুতি কেন গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন এবং সাহাবাদেরকেও প্রস্তুতি নিতে উৎসাহিত করতেন। এই মাসে যথাযথ মর্যাদা দান ও পূর্ণ ফায়দা লাভের জন্য মানসিক, শারীরিক ও আত্মিক প্রস্তুতি গ্রহণ জরুরি। রমজানের প্রস্তুতির করণীয়। মানসিক প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হিসাবে শাবানের শুরু থেকেই নফল রোজা রাখা যেতে পারে। হাদিসে এসেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে রোজার এত গুরুত্ব সহকারে রাখতে দেখিনি, বিশেষ করে শাবান মাসে। বুখারী ও মুসলিম। শাবান মাসের রোজা রাখার মাধ্যমে রমজানের জন্য শরীর ও মনকে প্রস্তুত করা যায়। বেশি বেশি দোয়া করা। রমজান পাওয়ার তৌফিক চেয়ে আল্লাহর কাছে দোয়া করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের জীবন দান করুন। বাইহাকী, শুআবুল ঈমান ৩৭৫। রমজানের আগমনে আনন্দিত হওয়া। রমজান জান্নাতের দরজা উন্মুক্ত হওয়ার মাস, কুরআন নাজিলের মাস। এই মাসের আগমনে হৃদয়ে খুশি ও কৃতজ্ঞতা অনুভব করা উচিত। কাজা রোজা আদায় করা। বিগত বছরগুলোর কোনো রোজা যদি বাকি থাকে তা আদায় করে নেওয়া উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে বিগত রমজানের রোজা কাজা করতে পারিনি। বুখারী ও মুসলিম। কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। হযরত সালামাহ ইবনে কুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শাবান মাসকে কুরআন তিলাওয়াতের মাস বলা হতো। তাই এখন থেকেই বেশি করে কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবারকে রোজার প্রতি উৎসাহিত করা। পরিবারের সদস্যদের রোজার গুরুত্ব বোঝানোর জন্য ছোটদের সেহরি, ইফতারে অংশগ্রহণ করিয়ে রোজার প্রতি আকৃষ্ট করা উচিত। রোজা সম্পর্কিত মাসলা মাসাইল শেখা। রমজান শুরু হওয়ার আগেই রোজা ও ইবাদত সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। গরিব অসহায়দের সাহায্য করা। এই মাসে দান সদকার ফজিলত অন্য মাসের তুলনায় অনেক বেশি। গরিব ও অসহায়দের সহযোগিতা করা উচিত। রমজানে করণীয় ও বর্জনীয়। করণীয়। ফরজ, ওয়াজিব ও সুন্নাত নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা। ৫ ওয়াক্ত নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করা হয়। চলাফেরা, ওঠা বসায় বেশি বেশি জিকির আজকার করা। দোয়া দরুদ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করা। মানুষকে ইসলামের প্রতি আহ্বান করা ও সৎ কাজে উৎসাহিত করা। বর্জনীয়। রমজানের পবিত্রতা নষ্ট করে এমন কাজ থেকে বিরত থাকা। অহেতুক ব্যস্ততা কমিয়ে রমজানের পূর্ণ মনোযোগের সঙ্গে ইবাদতে মগ্ন হওয়া। অশ্লীল, অনৈতিক ও ইসলাম বিরোধী কাজ পরিহার করা। অতিরিক্ত খাদ্য গ্রহণ বা অপচয় থেকে বিরত থাকা। তারাবি ও তাহাজ্জুদ আদায়ের প্রস্তুতি। তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তাই যেন তা পূর্ণভাবে আদায় করা হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। রমজান মাস হলো আত্মসংযম ও ইবাদতের মাস। পরিকল্পনা করে এই মাসকে অতিবাহিত করতে পারলেই এর প্রকৃত ফজিলত অর্জিত হবে।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। Like, comment, and subscribe.